সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রধানেরা। আজ বুধবার দুপুর 2টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জানাজায় অংশ নেন তারা। জানাজায় অংশ নিতে আসা কূটনৈতিকদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন, ব্রিটিশ হাই কমিশনার সারা কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সহ অন্তত 32 জন কূটনৈতিক ও প্রতিনিধি তার জানাজায় অংশগ্রহণ করেন। আরো ছিলেন রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত একাতেরিনা সেমেনোভা, জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনচি, কানাডার হাই কমিশনার অজিত সিং, অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ব্রেতো সিগফ্রিড রেংলি। এছাড়াও নেদারল্যান্ড, লিবিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং ফিলিস্তিনি, দক্ষিণ কোরিয়া, মায়ানমার, ইতালি, সুইডেন, স্পেন, ইন্দোনেশিয়া, নরওয়ে, ব্রাজিল, মরক্কো, ইরান, আলজেরিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, কাতার সহ বিভিন্ন দেশের এবং মালয়েশিয়া, ডেনমার্ক এর রাষ্ট্রদূত, হাই কমিশনাররা অংশগ্রহণ করেন। কূটনৈতিকদের পাশাপাশি বিমস্টেকের মহাসচিব ইন্দ্রমণি পান্ডে এবং বিশ্ব খাদ্য সংস্থার ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সিমন লন্স পার্চমেন্টেও জানাজায় রয়েছেন। বলা যায় যে বিশ্বের বাংলাদেশে যেসব দেশে বিশ্বের বিভিন্ন দেশের যে রাষ্ট্রদূত এবং বিভিন্ন সংস্থা রয়েছেন, মোটামুটি সবাই তার জানাজায় অংশগ্রহণ করেছিলেন এবং তার জানাজা শেষে আজকে জিয়া উদ্যানে তার স্বামীর পাশে তাকে দাফন করা হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।